বিয়ের আগে ভয় হওয়াটা স্বাভাবিক নাকি এটা বড় কোনো সমস্যার ইঙ্গিত? তো বিয়ের আগে ভয় বা দুশ্চিন্তা হওয়াটা একদমই স্বাভাবিক। কারণ এইটা জীবনের বড় একটা সিদ্ধান্ত। তবে সেটা যদি আ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলে বা কোনো বাস্তব কারণ তৈরি হয় তাহলে সেটা আগে থেকে কারণটা সমাধান করে তারপর বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো ম্যারেজ ক্যাভিটির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৮০তম পর্বে আজকে কথা বলব যে ভয় নিয়ে বিয়ে করা আসলে সমস্যা কিনা? তো আসলে ভয়টা কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা উচিত। সব ভয় তো আর একরকম না। কোনোটা নতুন জীবনের মানে স্বাভাবিক দুশ্চিন্তা, আবার কোনোটা এমন কোনো বাস্তব সমস্যা যেগুলা ভবিষ্যতের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। যেমন নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার একটা চিন্তা আর মানুষটা নিয়ে মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বা গভীর কোনো সন্দেহ হচ্ছে সেটা নিয়ে চিন্তা ২ টা এক জিনিস না। আবার প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর খোঁজার দরকার। কোনো বিষয় নিয়ে যদি আপনার পরিষ্কার না থাকেন তাহলে বিয়ের আগেই সেটা আলোচনা করুন। অনেক ভয় আছে যেগুলা সঠিক তথ্য এবং খোলামেলা আলোচনার মাধ্যমে বা কথোপকথনের মাধ্যমে শেষ হয়ে যায়। যেমন ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবার, দায়িত্ব এগুলো নিয়ে আগে থেকেই যদি কথা বলেন। আর শুধু সামাজিক চাপে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। বয়স, আত্মীয়স্বজন বা সমাজের চাপের কারণে ভয় নিয়ে বিয়ে করা পরে অনুশোচনার কারণ হতে পারে। যেমন এখনই বিয়ে করতে হবে এই চাপের কারণে একটা তাড়াহুড়া করার ব্যাপার অনেকের থাকে। আর পরিবার ও বিশ্বস্ত মানুষের পরামর্শ নেওয়াটা উচিত। তো নিজের ভয় আসলে একা, একা বহন না করে পরিবার বা বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করা উচিত। যাতে অনেক সময় বাইরের কিছু দৃষ্টিভঙ্গি দেখা যায় এই ধরনের মানুষের সঙ্গে আলোচনা করে সমাধান করা যায়। যেমন অভিভাবক বা অভিজ্ঞ কারো সঙ্গে বিষয়টি খোলামেলা আলোচনা করা। আর ভয় নয়, সচেতনতা নিয়ে আ সিদ্ধান্ত নিন। বিয়ের সিদ্ধান্ত এমন হওয়া উচিত যেখানে আবেগ, ভয়, বাস্তবতা সবকিছু বিবেচনা করে শান্তভাবে এগিয়ে যাওয়া উচিত। যেমন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ করে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। তো বিয়ের আগে কিছুটা ভয় এটা স্বাভাবিক, কিন্তু অজানা ভয়কে উপেক্ষা করা একদমই ঠিক না। তো সফল বিয়ের শুরু তখনই হয় যখন সিদ্ধান্ত নেওয়া হয় ভয় থেকে নয় বরং বোঝাপড়া, প্রস্তুতি এবং সঠিক যাচাইয়ের মাধ্যমে।